আসসালামু আলাইকুম, রুমিস কিচেনে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো রাস্তার পাশে মামাদের আলুর দমের সিক্রেট সহজ একটি রেসিপি। এটাকে অনেকে দম আলুও বলে থাকে, তবে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি উত্তরবঙ্গে ছোট ছোট আলু দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো বড় আলু দিয়েও কিন্তু এই দম আলুটি তৈরি করে নিতে পারবেন। আমি আলুর দম সিদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। এটা আমি স্কিপ করে গেলাম, তবে আমি একটা ছোট টিপস দিব এখানে। আপনারা যখন আলুগুলো সিদ্ধ করবেন তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। আপনাদের পরিমাণ অনুযায়ী আলুটা কতটুকু নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, তাহলে লবণগুলো আলুর ভিতরে ঢুকবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে একটা কড়াইতে তেল নিয়েছি, 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1/4 কাপ। এখন আস্ত কালো সরিষা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আস্ত জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনার স্ক্রিনে কিন্তু পরিমাণটা দেখতেই পাচ্ছেন। দিয়ে তারপরে একটু পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে নিব। এই যে ব্রাউন কালার কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি একে একে এখানে মশলা দিব। এখানে জিরা ও রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আর আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ, আর মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ। ভালোভাবে মশলাগুলোকে আমি একটু ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে। তারপরে এখানে গরম পানি 1/2 কাপের মতো আমি অ্যাড করে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব এই পানির সাথে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার। আর আমি এখানে কষাতে কষাতে গরম মশলা গুঁড়ো দিয়েছি 1 চা চামচের মতো। আর দোকানিদের যারা সিক্রেট একটি ইনগ্রেডিয়েন্টস আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, ওদের যে আলুর দমটা এত মজা হয় কেন, আপনারা অবশ্যই এভাবে করে দেখবেন। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব টেস্টিং সল্ট 1/2 চা চামচ। অবশ্যই এটা দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মামাদের সিক্রেট ইনগ্রেডিয়েন্টস টেস্টিং সল্ট দিয়ে দিলাম, খুবই মজা হয়। যারা আলুর দম পছন্দ করেন তারা এভাবে একবার তৈরি করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকে একটু কম আছে আমি রান্নাটা করে নিচ্ছি। যখন পানি দিয়ে দিলাম ফুটে উঠেছে, তখন আমি সিদ্ধ করা ছোট ছোট আলুগুলো দিয়ে দিলাম। এখন 5 থেকে 6 মিনিট আমি এভাবে মশলার সাথে কষিয়ে রান্না করে নিব। আর এই ঝোলটা যখন টেনে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। টেনে একদম মাখা মাখা হয়ে যাবে, সে পর্যায়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামের থেকে একটু কম আঁচ করে দিবেন, একদম লো করেও দিবেন না। ঠিক 5 থেকে 6 মিনিট আমি এভাবে নেড়ে চেড়ে ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন এখন কিন্তু ঝোলটা টেনে গিয়েছে। এখন নামিয়ে নিব। আর নামানোর আগ মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে বাস এটাকে সার্ভ করে নিব। জাস্ট কয়েক সেকেন্ড আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে সার্ভ করে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার রাস্তার পাশে বিক্রি করা মামাদের আলুর দমের এই খাবারটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই খাবার কিন্তু অবশ্যই সাদা পোলাও, ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো খাবারের সাথে কিন্তু সার্ভ করতে পারবেন, অথবা এভাবেও কিন্তু আপনারা খুবই ভালো লাগবে। টুথপিক দিয়ে আপনারা রাস্তার পাশে মামারা যেভাবে টুথপিক দিয়ে দেয় সেভাবে একটা একটা করে খেতেও কিন্তু খুবই মজা লাগে। যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সর্বপ্রথম আপনার কাছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।